আজকে গেলাম বন্ধুদের সাথে রথের মেলায়। হ্যাঁ বন্ধুরা, রথতলায় রথের মেলায় এই প্রথমবার আসলাম। এসেই প্রথমে মন্দিরটা দর্শন করলাম, আর মন্দিরটা তো খুব সুন্দরই দেখতে। তো যাই হোক, তারপরে আমরা চলে আসলাম মেলার দিকে। আর মেলায় কিন্তু অনেক ভিড় ছিল। রথের মেলায় নাগরদোলনা বসছে আর অনেক কিছু খাবার দাবারও বসছিল। বন্ধুদের সাথে একটু ফটো টটো তুলে আমরা চলে আসলাম একটু কসমেটিক্সের দোকানের সামনে। তারপরে আমরা এসি চশমার দোকানে, আর এই চশমাগুলো কিন্তু 100 টাকা করে বিক্রি করছিল। তাই ঘুরতে ঘুরতে আবার রোহনের সাথে দেখা হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম একটু ছাপড়িগুলোকে দেখতে। তো দেখো, ওরা কিন্তু ট্যাটু করছে। আর কি বলবো বন্ধুরা, এত হাসাহাসি করছিলাম আমরা। আর ওদের একটু ভিডিও নেওয়ার পরে আমরা চলে আসলাম একটু জিলাপির দোকানে। আর জিলাপির দোকানে জিলাপি খেয়ে তারপরে চলে আসলাম একটু মকটেল খেতে। আর দেখো, আমরা সবাই মিলে মকটেল খাচ্ছিলাম। মকটেল খাওয়ার পরে সৌভিক বলছিল জিলাপি নেবে, আর এখানে কিন্তু অনেক জিলাপি মালপোয়া বানাচ্ছিল। আর দেখে পুরো জিভে জল চলে আসলো। তারপরে আমরা পিঠের দোকানে চলে আসলাম। এই ভাপা পিঠেগুলো কিন্তু 15 টাকা করে নিয়েছিল। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও। আর এর টেস্ট তো কোনো কথাই হবে না, চলো খেয়ে দেখি এবারে। তাই সৌভিক আর বরকা খাওয়ার পরে আমি একটু টেস্ট করলাম, আর সত্যি এর টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। তো যাই হোক, তারপরে একটু ফটো মটো তুলে আমরা চলে আসলাম একটু গয়নার দোকানে। আর এখানে অনেক গয়না ছিল, আর সামনে ছিল মকটেলের একটা দোকান। চলো এবার আমরা যাচ্ছি ঘুগনির দোকানে। এসেই দেখি ঘুগনি এখানে প্রায় শেষ হয়ে গেছে, আর 1 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি। ঘুগনি তো আমাদের খাওয়া কমপ্লিট। এবার চলে আসলাম ফুচকার দোকানে। তাই ফুচকা খাওয়ার খুবই একদম লস। তো যাই হোক, তাও ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকার টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। তারপরে আমরা চলে আসি একটু মথুরা কেকের দোকানে। মথুরা কেকগুলো কিন্তু পুরো নিরামিষ ছিল আর 10 টাকায় দিচ্ছিল। তো যাই হোক, এখন মথুরা কেক খেয়ে বাড়ি যাই। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।